আমরা যুব সমাজের উদ্যোগে গ্রামের মুরব্বী নেতাকর্মী স্থানীয় নেতাকর্মী যারা আছে সকলে মিলে একটা কমিটির মতো করছি যে আমরা মাদক আমাদের এলাকাতে আর রাখবো না। তো এর আগে অথবা পরে আমরা কিছু অভিযান নিজেরা পরিচালনা করছি, পাশাপাশি প্রশাসন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ আমাদের সহযোগিতা করছে, ইভেন এখনও আমাদের যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। তো গতকালকের ঘটনা হচ্ছে কিছু কিছু ওদের আস্তানা ছিল, আমরা এলাকার যুব সমাজ নিয়ে আমরা এটা করছি, দমন করতে সক্ষম হয়েছি, পাশাপাশি পুলিশের সহযোগিতা নিছি। এটা দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের যে ওসি আছে, ওসি সাহেব অবগত আছে এই বিষয়টাতে। তো এই গতকালকে আমরা পার্টি অফিসে বসে আছিলাম, বেশ কিছুদিন যাবৎ এই মানুষ যে রাত্রে গিয়া আপনার বিরক্ত করে, এটা দেবো এটা দেবো, একই জিনিস চুরি করে নিয়ে যায়। ইদানিং আবার এলাকাতে চুরি ডাকাতি এবং ছিনতাইটা অতিমাত্রা বেড়ে গেছে। এই বিষয়তে আমাদের নিয়ন্ত্রণের অধীন যে জাজিরা পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ির আইসি উনিও অবগত আছে, প্রতিদিন আসা যাওয়া করতেছে। কিন্তু ওরা তো একটা মুখ্য একটা ভালো সময়ের অপেক্ষায় থাকে, ওই সময় অনুযায়ী ওর একটা অঘটন ঘটায়। তো কালকের বিষয়টা হচ্ছে আমরা কিছুদিন যাবৎ যে ক্লুগুলি মানে দায়িত্বগুলি পালন করতেছি, তো আমরা পার্টি অফিসে বসাছিলাম, হঠাৎ করে ওরা অতর্কিতভাবে এই কিশোর গ্যাং সদস্য আনুমানিক 30 থেকে 40 জন অতর্কিত হামলা চালায়, দেশীয় অস্ত্র হকি স্টিক দিয়া। আমার এখানে 8টা শিল রাখছে, হাতে হাত ভাঙছে। ওই আমার এক বড় ভাই হারুন ভাই, ওনার হাত ভাঙছে, ওনার ছেলের মাথায় 20টা শিলি, প্লাস ওর শরীরে ক্ষত স্থানের অভাব নেই। আপনি যদি কাইন্ডলি দেখতেন তাহলে বিষয়টা আমি আশা করব বাংলাদেশ সরকারের কাছে যে এই বিষয়টাতে যাতে যথাযথ একটা ব্যবস্থা করবে। আমরা তো অফিসের ভিতর বসে রয়েছি, আমি, আমার ছেলে আর আমার এক ছোট ভাই মাসুদ রানা। আমরা যখন বসে রয়েছি তখন হঠাৎ করে 10-15 মিনিটের ভিতরে তারা মনে করেন আইসা 2-3 মিনিটের ভিতরে মনে করেন আমাদের উপরে মানে লাঠি চার্জ এবং হকি স্ট্যাক চাক্কু দিয়ে আঘাত কইরা আমার সন্তানকে মাথার ভিতরে 4টা শিলি হালাইছে, এক সাইডে আরেক সাইডে পড়ছে 18টা শিলি। আমার এই হাতটা ভেঙে ফেলছে, এই হাতটা ফ্র্যাকচার করছে। এখন আমরা চাই যে সমাজের জন্য যদি ভালো কাজ করতে যাই, যদি একটা নেশার উদ্যোগ যদি নিয়ে যদি আমরা একটা মিশন করি, এটা যদি মনে করে জানি না যে এটার জন্য আমাদের এত শরীরের কষ্ট বা এত কিছু আমাদের বহন করতে হবে, তাহলে আমরা কখনো এটা যাইতাম না। তো আমি যা থামাইতে গেছি আমার শুদ্ধই মারা শুরু করছে। তো আমার 2-3টা মাথা বেঁচে বাড়ি দিচ্ছে, আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে কি হয়েছে আমি বলতে পারিনি। তারপরে যতটুকু দেখলাম আমার বাবারে জনগণের ধরে নিয়ে ডাক্তার কাছে নিয়ে গেল। তারপরে আমার ফিরাও জানতে পারলাম যে এটা আওয়ামী লীগের দোসর, একটা কিশোর গ্যাং। তারা আমাদের মারণের চিন্তা ভাবনা, পুরো মারণের চিন্তা ভাবনা করে আমাদের। ব্রাহ্মণগাঁও গত রাত্রে একটু মারামারির ঘটনা ঘটছে, অভিযোগ দিতে আসছি আর কি। অভিযোগ নিয়ে আইনগত ব্যবস্থা নেব।